ইনি একটি বড় জায়গার আচার্য, এই যে সম্প্রদায় লিঙ্গ, বড় সম্প্রদায়ের আচার্য, বড় মন্দিরের আচার্য, খুব প্রতিষ্ঠিত মন্দিরের আচার্য, বিশেষ স্থানের আচার্য, বিশেষ স্থান থেকে এসেছেন প্রচারক। যাই করুন, আমরা অত দেখতে পাচ্ছি না, আমাদের তো যোগ্যতা নেই, আমরা সব বলতে গেলে অপরাধ হয়ে যাবে। তিনি হরিনাম তো করছেন। এই যে হরিনাম তো করছেন বা তার কাছ থেকে মন্ত্র তো নিয়েছি, এই যে ধারণা, এটিও তো একই হচ্ছে, বিষয়ীর অন্যর মতোই। এই ফিলোসফি, এই দর্শন, এই সিদ্ধান্ত সেখানেও তো প্রয়োগ হবে। যদি বিশ্বাস না করেন, এখানে ঠাকুর মহাশয়ের একটি প্রবন্ধ থেকে পড়ি। কলিকাতায় কীর্তন, সজ্জন্ত শুনি 11-3। এখানে বলছেন, আজ নিমতলার ঘাটে কল্ল জোড়াসাঁকোর, আবার একদিন ঝামাপুকুরে মহাজনী প্রণালীতে কীর্তন শ্রবণ করিবার জন্য গিয়া দেখি কোথাও সেইরূপ পাইলাম না। নেড়া, বাউল, যাত্রা, থিয়েটার এই সকল সুরের রঙ্গের গান শুনিলাম। তাহাতে আমাদের যে পরিমাণ দুঃখ হইল, তাহা মধ্যে মধ্যে হরি কৃষ্ণ রাম এই সকল নিত্যনাম শ্রবণ করিয়া কিঞ্চিত দূর হইল। ঠাকুর মশাই বলছেন, আমরা গেলাম যে মহাজনী প্রণালীতে কীর্তন হবে এই ভেবে, কিন্তু কোথাও পেলাম না। অনেক জায়গায় গিয়েছেন, আজ নিমতলার ঘাটে কীর্তন হচ্ছিল, সেখানে গিয়েছেন। গতকাল জোড়াসাঁকো, সেখানে কীর্তন হচ্ছিল, সেখানে গিয়েছেন। আবার অন্য একদিন ঝামাপুকুরে কীর্তন হচ্ছে, সেখানে গিয়েছিলেন। আশা ছিল ঠাকুর মহাশয় যে মহাজনী প্রণালীতে কীর্তন হবে, শ্রবণ করব, কিন্তু কোথাও সেরকম পেলাম না। নেড়া, বাউল, যাত্রা, থিয়েটার এইসবের সুরে রঙ্গের গান শুনিলাম। আমরা কিন্তু না, রঙ্গের গান বলতে নেই, হরিনামই তো হচ্ছে। সে যারা করুক, যেভাবে করুক, যে সুরেই করুক, হরিনাম তো করছে। কিন্তু ঠাকুর মহাশয় তা বলেন নাই। তিনি বললেন, এই সকল সুরে রঙ্গের গান শুনিলাম। তাতে কি হলো? ঠাকুর মহাশয়ের দুঃখ হলো। তাহাতে আমাদের যে পরিমাণ দুঃখ হইল, তবুও তার মধ্যে হরি কৃষ্ণ রাম এই সকল নিত্য নাম শ্রবণ করিয়া কথঞ্চিত দূর হইল। তো দুঃখই পেয়েছেন, খুব কিছুটা দূর হলো, যাক, তবুও হরি কৃষ্ণ রাম বলছেন, কিন্তু মহাজনী প্রণালীতে কীর্তন হচ্ছে না। আবার এই প্রবন্ধেই সজ্জন্ত শুনি 11-3 কলিকাতায় কীর্তন, ঠাকুর মশাই বলছেন, যাহাদের হৃদয়ে প্রেমভক্তি আছে, তাহারা প্রায়ই প্রাচীন নামের সুর ভালোবাসেন। তাহারা বাজে কথা গান করিতে বা শুনিতে চান না। তাহারা প্রাচীনভাবে শুদ্ধ হরিনাম গান করেন ও শ্রবণ করেন। এই মহানগরীর পল্লীবাসীগণ আজকাল সৎসঙ্গ অভাবে শুদ্ধ ভক্তির স্বভাব সহজে লাভ করেন না। কাজেই তাহারা সকপল কল্পিত পদ্ধতি অবলম্বন করেন। এই প্রবন্ধে তার আগে লিখেছেন, কয়েকদিন পরে কলিকাতায় আসিয়া কয়েকটা কীর্তন দেখিয়া আমাদের মনে এই প্রকার ভাব হইল যে কলিকাতায় ধর্ম একেবারে উঠিয়া যাইতেছিল। সেই কলিকাতায় প্রভুর শক্তিক্রমে সর্বধর্মের সার ধর্ম যে হরিকীর্তন, তাহাই প্রবল হইয়াছে। কিন্তু মহাপ্রভু এই সকল কার্যে উৎসাহ দিয়াও তাহার অতি গুপ্ত রহস্য যে প্রেম, তাহা এই মহানগরীতে বিতরণ করেন নাই। মহাপ্রভু উৎসাহ দিয়েছেন, নইলে জীব হরিনাম করছে কেন? কিন্তু উৎসাহ দিলেও প্রেম দান করেন নাই। প্রেম দান করেন নাই, যথেষ্ট উৎসাহ দিয়েছেন ও আপনাকে প্রচার করিবার জন্য সর্বপ্রকার লোককে মতি দিয়েছেন। মহাপ্রভু যথেষ্ট উৎসাহ দিয়েছেন এসব জীবাত্মাকে, এবং মহাপ্রভু এবং মহাপ্রভুর মহামন্ত্র প্রচারের জন্য সব রকমের লোককে মতি দিয়েছেন। বহু প্রকার লোক সেখানে এসে হরিনাম করছেন। তো এমতো অন্যান্য সুখ পরিত্যাগেরও শক্তি দিয়েছেন। এই দেশ বিদেশ থেকে তো তাই হয়েছে, বিভিন্ন দেশ থেকে সব এসেছে লোকজন। তাহলে অনেক সুখ, অনেক স্বাচ্ছন্দ্য পরিত্যাগ করে এসেছে। এখানে ঠাকুর মশাই বলে দিচ্ছেন যে হ্যাঁ, অন্যান্য সুখ পরিত্যাগের শক্তি দিচ্ছেন। শক্তি থাকে না অনেকের, সুখ পরিত্যাগ করে ভারতবর্ষে আসবে বা ধামে আসবে বা শ্রী মায়াপুরে আসবে, কীর্তন করবে। সুতরাং সে শক্তিও দিয়েছেন মহাপ্রভু, যে সুখ পরিত্যাগ করে এখন হরিনাম করবে। কিন্তু বিশুদ্ধ প্রেম ভক্তির দ্বার উদ্ঘাটন করেন নাই। কীর্তন করলেও বিশুদ্ধ ভক্তির দ্বার উদ্ঘাটন এখনো করেন নাই। যে আছে না, কি যেন শ্লোক আছে, কোটি জন্ম করে যদি নাম সংকীর্তন, তথাপি না পায় ব্রজে ব্রজেন্দ্র নন্দন, এরকম একটি শ্লোক আছে। অতএব এইসব উৎসাহ দিয়েছেন প্রচার করবার, সব জন্য সব প্রকার লোককে মতি দিয়েছেন। এমনকি সেই সব লোকজন অনেক সুখ পরিত্যাগ করে এসেছেন, কিন্তু বিশুদ্ধ প্রেম ভক্তির দ্বার উদ্ঘাটন করেন নাই। কীর্তনকারীদিগের হৃদয়ে কীর্তন স্পৃহা দিয়েছেন, কিন্তু পূর্ব মহাজনদিগের পথে অনুগত হইবার জন্য প্রবৃত্তি আজও দেন নাই। কীর্তন করছে, কিন্তু পূর্ব মহাজনের প্রতি যে আনুগত্য, সেটি হয়নি। এই জন্য তো প্রভুপাদকে স্বীকার করছেন না, প্রভুপাদের নামকে ঘুলিয়ে দিচ্ছেন। প্রভুপাদের নামই প্রভুপাদের আর এক শিষ্যকে দিয়ে তাকে বড় করছেন, আর সেইটি না বলে তাঁরা রেগে যাচ্ছেন। আমরা যদি ছিল স্বামী মহারাজকে প্রভুপাদ না বলি, তার মানে কি? যে আমরা তাঁরই গুরুদেব প্রভুপাদ ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরকে প্রভুপাদ বলি, তাতে এত আপত্তি কেন?
ঠিক আছে, আপনি প্রভুপাদের কোনো শিষ্যকে প্রভুপাদ বলছেন না, কারণ আপনি প্রভুপাদ সরস্বতী গোস্বামী ঠাকুরকে প্রভুপাদ বলতে চান। এটা তো ভালো কথা, এতে এত রাগ রোষ কেন? আচ্ছা, আরেকটি আছে ওই প্রবন্ধেই, তারও আগে, খোল করতালা আদি প্রাচীন যন্ত্র ব্যতীত আধুনিক ও বৈদেশিক যন্ত্র সকল কীর্তনে প্রবেশ করাইলে অনেক রঙ্গ হয় বটে, কিন্তু শ্রী ভক্তিদেবীর ক্রমভঙ্গ হইয়া পড়ে। আজকাল আমরা বৈদেশিক ব্যবহারে এত মুগ্ধ যে ভজন প্রণালীর মধ্যেও তাহাকে প্রবেশ করাইতে যত্ন করিয়াছে। এই যে হারমোনিয়াম, সানাই সব বাজছে, ঠাকুর মহাশয় এসবের অনুমোদন করেন নাই, না হলে এই কথা লিখতেন না। লিখছেন খোল করতাল, প্রাচীন যন্ত্র, প্রাচীন মহাজনগণ যে সুরে যেভাবে কীর্তন করেছেন, ভজন প্রণালী, কীর্তন প্রণালী, আর মৃদঙ্গ করতাল আদি প্রাচীন যন্ত্র, এইটি ছাড়া আধুনিক, মানে এখানেই তৈরি হয়েছে, এই দেশেই তৈরি হয়েছে কোনো মডার্ন সিস্টেম, কোনো মডার্ন মিউজিক সিস্টেম, কোনো আধুনিক বাদ্যযন্ত্র বা বৈদেশিক, আধুনিক ও বৈদেশিক যন্ত্র সকল কীর্তনে প্রবেশ করালে অনেক রঙ্গ হয়। রঙ্গ তো হচ্ছে, যাদের শুদ্ধ ভক্তি সম্বন্ধে কোনো ধারণা নেই, সেই সব লোকজন এসে কত নাচছে দেখবেন, কত নাচানাচি করছে, তাহলে এটা রঙ্গ হচ্ছে। ঠাকুর মহাশয়ের ভাষায় এটি রঙ্গ হচ্ছে। আমরা কেউ এসব বিষয়ে টিপ্পণী দিচ্ছি না, যেটি ঠাকুর মহাশয় লিখেছেন সেইটি আমরা এখানে পড়ছি। অনেক রঙ্গ হচ্ছে বটে, কিন্তু শ্রী ভক্তিদেবীর ক্রমভঙ্গ হইয়া পড়ে। ভক্তিদেবীর ক্রমভঙ্গ হলে আবার সেখানে কীর্তন কি করে হবে? এখন অনেকে বলবেন, ও আপনি কি তাহলে আমাদের শ্রীল সাইপাদের অবমাননা করছেন? মোটেই তা নয়, তিনি আমার গুরুদেবেরই আরেক রূপ। যিনি গুরুদেবের আরেক রূপ, তাকে কি অবমাননা করা যায়? তাকে সম্মান করা হয়। আচ্ছা, তিনি হারমোনিয়াম বাজিয়েছেন, বিদেশে গিয়ে সাধারণ লোক যাদের ভক্তি সম্বন্ধে কোনো ধারণা নেই, যারা নাস্তিক বা নিরীশ্বরবাদী, শূন্যবাদী, অর্থাৎ এই গড, অর্থাৎ যার কোনো রূপ নেই, যার কোনো ধাম নেই, এই ব্রহ্ম ধারণার একটি অংশ এই গডের ধারণা, সেই ধারণায় যারা বশীভূত, তাদেরকে আকর্ষণ করার জন্যে, তাদের কানকে আকর্ষণ করার জন্য তিনি হারমোনিয়াম বাজাতেই পারেন। আবার একটা উদাহরণ আছে, জর্জ হ্যারিসন বা এরকম কোনো বড় মিউজিশিয়ান ছিলেন, তিনি বলেছেন যে আমাকে স্বামীজি কখনো পরিবর্তন করার জন্য চাপ দেননি, যে আমাকে খাওয়ার আগে বললেন যে তুমি ভগবানকে ভোগ দিয়ে খাবে। আমি যখন সেটা স্বীকার করতে পারলাম না যে ভগবানকে, তিনি কি আর খান? গডের ধারণা তো আর ভগবান খান না, গড তো শূন্য ব্রহ্মের মতো ধারণা, গডের ধারণা। তা আমি ওই ধারণা নিতে পারিনি। তখন স্বামীজি আমাকে বললেন যে খাওয়ার আগে থ্যাংক গড বলে খেও। তা আমি সেই থ্যাংক গড বলে খাই। তা কত বড় সুন্দর সুকৌশল ছিল ভক্তিবেদান্ত স্বামী মহারাজের, প্রভুপাদের শিষ্য তিনি। তিনি তাঁর এই সুকৌশল, যে যখন কিছুতেই পারছে না, ভগবানকে ভোগ দেওয়ার মতো মতি এখনো হয়নি, যে তখন তিনি তাকে বললেন থ্যাংক গড বলে খেও, আমার অন্তত ভগবানকে ধন্যবাদ দিও, তাহলে অন্তত জানবে যে ভগবান দিয়েছেন তাই পাচ্ছি। কোনো একভাবে, খুব সূক্ষ্মভাবে এই ভগবত বিশ্বাস এবং প্রসাদে বিশ্বাস, ভগবান না দিলে আমি পাবো না, তিনি দিয়েছেন তাই পেয়েছি, এই ধারণায় অন্তত তিনি শুরু করার জন্য বলেছেন। তো সেটাও তো একটা পদ্ধতি। তা আজকাল তো আমরা সেটা দেখি না, যে সব এরকম তারই অনুসরণকারী, তারা থ্যাংক গড বলে খেয়ে নেন। তা তো করেন না, তারা তো ভগবানের ভোগ দেওয়ার চেষ্টা করেন, মন্দির আছে ভগবানের ভোগ দেন, এসব তো শিখেছেন। তাহলে থ্যাংক গড বলে কাউকে ভগবানে বিশ্বাস আনলেন, সেটা তো সবাই স্বীকার করেননি। সেটি না করে সকলেই তো ভগবানের মন্দির এবং সেখানে ভোগ দিয়ে পাচ্ছেন, যে সেখানে তো থ্যাংক গড প্রসেসটা নেননি, সেখানে তো ভোগ দেওয়ার প্রসেসটা, পদ্ধতিটা নিয়েছেন। তা তিনি হারমোনিয়াম বাজিয়েছেন, তখন প্রয়োজন ছিল পশ্চিমী দেশে, যেখানে লোকেদের কোনো ধারণা নেই, তাদের কানকে আকর্ষণ করার প্রয়োজন ছিল। তা আমরাও সেই থ্যাংক গড বলে খাবো কেন, আমরাও সেই হারমোনিয়াম বাজাবো কেন? এইটা তো কেউ বুঝতে পারছেন না। এখানে ঠাকুর মহাশয় তো নিষেধ করেছেন, ভক্তিবিনোদ ঠাকুর মহাশয়, তিনি তো পূর্বপুরুষ, পূর্ব আচার্য। এখানে যদি ঠাকুর মহাশয় বলেন খোল করতালাদি প্রাচীন যন্ত্র ব্যতীত আধুনিক ও বৈদেশিক যন্ত্র সকল কীর্তনে প্রবেশ করাইলে অনেক রঙ্গ হয় বটে, কিন্তু শ্রী ভক্তিদেবীর ক্রমভঙ্গ হইয়া পড়ে। আজকাল আমরা বৈদেশিক ব্যবহারে এত মুগ্ধ যে ভজন প্রণালীর মধ্যেও তাহাকে প্রবেশ করাইতে যত্ন করিয়া থাকি। এখানেও এরকম হারমোনিয়াম বাজিয়ে, সানাই বাজিয়ে, অন্যান্য মিউজিক বাজিয়ে অনেক কীর্তন হয়েছে, যে কথা বললেন পরবর্তী এই লেখাতেই, যে এরকম গিয়ে দেখলাম কোথাও প্রাচীন মহাজন ভাবে হচ্ছে না, প্রাচীন যন্ত্রের দ্বারা হচ্ছে না। দুঃখ পেলাম, তাতে খুব দুঃখ হলো। তবুও হরিকৃষ্ণ রাম এই নাম শুনতে পেয়ে কিছুটা দুঃখ মোচন হলো, কিন্তু তিনি বেশিরভাগ দুঃখটাই পেয়েছে। এখানকার সঙ্গে কি যোগ রয়েছে? এখানে যে বাবাজি মহারাজ বললেন যে যাহার প্রকৃত বৈষ্ণবের রতি নাই, যে বৈষ্ণব অবৈষ্ণব চিনতে পারে না, সে ব্যক্তি মহাপ্রভুর কাছে ভোগ নিয়ে গেলেও তা মহাপ্রভু গ্রহণ করেন না। অতএব সেখানে আমাদের প্রসাদ পাওয়া উচিত নয়। এইসব জায়গায় এখানে ওখানে খাবো, তাহলে কিছুতেই ভজন শুরু হবে না। ভজন যাদের আছে তাদের ভজন নষ্ট হয়ে যাবে।
এখানেও সেই রকম। তা আমরা প্রসাদটা বুঝতে পারি না। হরিনামও যেখানে হয়ে, হরিনাম তো হচ্ছে, বলে না, হরিনাম তো হচ্ছে, যাই বাজাক যারাই থাকুক যেমনভাবেই কীর্তন করুক। এটা গান আছে না, আছে গৌর নিতাই নদিয়াতে, এই গানের সুরে কীর্তন আমি দেখেছি। ঠাকুর মহাশয়ের নির্দেশ অনুসারে সেটা সম্ভব না, সেটা উচিত নয়। মহামন্ত্র হবে প্রাচীন সুরে, প্রাচীন মহাজনগণ যেভাবে কীর্তন করেছেন সেইভাবে, বর্তমানে সিনেমার গানকে অনুকরণ করে নয়। অনেকে ধারণা হবে, যাক বাবু এসব বলো না, হরিনাম তো হচ্ছে, আমরা সেখানে গিয়ে বসবো, ভোগ তো দিয়েছে সেখানে আমরা খাবো, উনি মন্ত্র দিয়েছে, দীক্ষা দিয়েছে, তা হোক, সে কে দীক্ষা দিয়েছে আমাদের দেখার দরকার নেই, দীক্ষায় তো নাম মন্ত্র রয়েছে, সেই সেই দীক্ষা সেই নাম আমরা গ্রহণ করব, এই ধারণা আছে না? যেখানে সেখানে প্রসাদ বলে পাবো, যেখানে সেখানে মন্ত্র নিয়ে মনে করবো, তবুও মন্ত্র তো নিয়েছি, তাকে গুরু বলবো, আচার্য বলবো, সন্ন্যাসী বলবো, প্রচারক বলবো। আর কীর্তন হচ্ছে, যাক যেখানেই হোক, সেখানে কীর্তন তো হচ্ছে, সেখানে বসলে কি অসুবিধা? এই প্রসাদ, দীক্ষা আদি, কীর্তনে অংশগ্রহণ, এই সবগুলি বিচার করে না করলে ভজন থেকে পতন হয়। অতএব এখানে প্রসাদ সম্বন্ধে বাবাজি মহারাজ যে বলেছেন, সেই কথাই ভক্তিনাথ ঠাকুর এখানে কীর্তন সম্বন্ধে বলেছেন, আবার অন্যত্র দীক্ষা নিয়ে বলেছেন। দীক্ষা কোথায় নিতে হয়, কি পরীক্ষা করে নিতে হয়, আর ভুল হয়ে গেলে কিভাবে সেই গুরু ত্যাগ করতে হয়, সে কথা বলেছেন। সুতরাং প্রসাদ গ্রহণ, হরিনাম কীর্তনে যোগ দেওয়া বা মন্ত্রাদি গ্রহণ, এই সবগুলি খুব বিচার করে না করলে আমরা আর যাই করি অন্তত ভক্তিবিনোদ ঠাকুরের অনুগত নই। আর গৌর নিত্যানন্দের নিত্যপার্ষদ ছিল ভক্তিবিনোদ ঠাকুর, গৌরদাস ভজমান প্রভুপাদ, এনাদের অনুগত যদি না হতে পারি, তাহলে আমরা যে ছলনাই করি, সাধনা, নাম গান, ভজন, দীক্ষা, প্রসাদ গ্রহণ, সেগুলি ছলনাই হবে, তাতে মঙ্গল হবে না। এটুকু অন্তত সিদ্ধান্ত করা যায়। এই বাক্যগুলি, এই বাক্যাংশগুলি, বাক্যের এক একটি অংশই এত গুরুত্বপূর্ণ যে সেই বিষয়ে বুঝতে গেলে তার যে ব্যাপকত্ব রয়েছে, চারিদিকে তার যে বিস্তার রয়েছে, সেইগুলি সব বিচার করে দেখলে একটু সময় লাগছে, তবে বিচার তো করতেই হবে। চৈতন্যচন্দ্রের দয়া, শ্রী চৈতন্যচন্দ্রের দয়া আর তাঁর নিজ জনগণের দয়া, বিচার তো করতেই হবে। চৈতন্যচন্দ্রের দয়া করো বিচার, বিচার করিলে চিত্তে পাবে চমৎকার। আমাদের চিত্তে চমৎকার হচ্ছে না কেন? আমরা এই কোনো রকমে জোড়াতালি দিয়ে ধর্ম হচ্ছে বলে মনে করে এইসব করে যাচ্ছি, কিন্তু উন্নতি হচ্ছে না কেন, প্রগতি নেই কেন? ওই জন্যে যে আমরা বিচারটিকে পরিত্যাগ করে খুব অলস হয়ে পড়েছি। বিচার করব না, বৈষ্ণব না অবৈষ্ণব বিচার করব না, শুদ্ধ হরিনাম না অপরাধযুক্ত হরিনাম বিচার করব না, শুদ্ধ সাধু না শুদ্ধ সাধুর কাছে হরিনাম মন্ত্রাদি পেয়েছি, বৈষ্ণব অপরাধীর কাছে, বিদ্বেষীর কাছে নিয়েছি, এ আর বিচার করব না। নাম তো বটে, প্রসাদ তো বটে, মন্ত্র তো বটে, নাম তো, হরিনাম তো হচ্ছে, এসবগুলো অপরাধ করছো? প্রসাদ তো বটে, ভগবানের সামনে দেয়া হয়েছে খাবারটা, সেটা দিয়েছে সবাইকে একবারে ভোগের থালা থেকে, প্রসাদ তো বটে, প্রসাদে অপরাধ করছো? আর এরকম আচার্য হয়েছে, এই যে ঠাকুর মহাশয় বলেছেন না, সম্প্রদায় লিঙ্গ আর উদাসীন লিঙ্গ, যে যত বড় সম্প্রদায়ের, যত বড় মন্দিরের আচার্য, তাঁর তত বড় নাম। শুদ্ধ ভক্তি আছে কিনা, প্রকৃত বৈষ্ণবে তার রতি আছে কিনা, এসব দেখছি না। তিনি মন্ত্র তো দিয়েছে, দীক্ষা এইসব আছে, যে দুঃখ লাগে, ছাড়তে পারি না, অভ্যাস হয়ে গেছে। অভ্যাস হয়ে গেছে, ছাড়তে পারি না বলে কখনো ভজন হয় না। অনেক দিনের বলার অভ্যাস, মোটেই তা নয়, মোটেই তা নয়। অনেক দিনের বলার অভ্যাস বলে নয়, হৃদয়ে এখনো প্রীতি আছে, এই জন্য ছাড়তে পারেন না। ও ছাড়তে না পারলে কখনো ভজন হয় না। অন্তত বাবাজি মহারাজ ভক্তিনাথ ঠাকুরের অধীন হতে পারবেন না। ও কলির অধীন হওয়া যাবে, কলির অধীন হওয়া সহজ। অতএব আর নিজেকে না ঠকিয়ে সব ত্যাগ করে শুদ্ধভাবে হরিভজন যেভাবে বলেছেন গুরুবর্গ, সেইটি করা দরকার। আর ছাড়ার নামই সাধনা। সাধনা মানেই দ্য প্রসেস অফ এলিমিনেশন, দ্য প্রসেস অফ এলিমিনেশন, দ্যাট ইজ কল্ড সাধনা। আজকে আমার যা যা আছে সেইগুলি ত্যাগ করবো। এই যার ঠান্ডা লাগে, কফ হয়, সর্দি হয়, কফটি ফেলে দিয়ে আবার কেউ চুষে খেয়ে নেয়, না না না, আমার কফ, আমার শরীরের অংশ, কফবাত পিত্ত, একবারে দামি ধাতু, আমার 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 জিনিস, কফটা ফেলে কেউ খেয়ে নেয় না, কফটা এলে কেউ আবার গলা দিয়ে গলাধ্যকরণ করে নেয়, গিলে নেয়। আমরা তাই করছি। সব এইসব শুনছি, বুঝছি, 7 দিন 10 দিন যিনি শুনছেন তিনি সব বুঝতে পারবেন। তারপরেও যিনি করছেন না, ইচ্ছা নেই। ইচ্ছা না থাকলে কেউ, আমাদের স্বতন্ত্রতার বাইরে আমাদেরকে কেউ, ভগবান নিজেও করেন না, আমাদের স্বতন্ত্রতার বাইরে গিয়ে আমাদেরকে কেউ জোর করে খাইয়ে দেবেন না। এই জন্যই শ্রবণ কীর্তনের ব্যবস্থা। ধন্যবাদ, প্রণাম, সময় হয়ে গেছে। জয় প্রভুপাদ, জয় বাবাজি মহারাজ, জয় ভক্তিবিনোদ ঠাকুর মহাশয়।